স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন থিওরাম নিয়ে আলোচনা করব, বেসিস অ্যান্ড ডাইমেনশনের। তোমরা আশা করছি আগের ভিডিওগুলো দেখেছো। আগের দিন আমি এক্সিস্টেন্স থিওরাম নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমি করব ডিলিটেশন থিওরাম নিয়ে। এটা খুব সুন্দর আর ইম্পর্ট্যান্ট থিওরাম আর সহজও থিওরাম, দেখলেই বুঝতে পেরে যাবে। আর এক্সিস্টেন্স থিওরামটা যদি তোমাদের জানা থাকে তাহলে এটা তো আরও সহজে বুঝে যাবে। দেখো, আমি থিওরামটা লিখেছি, আস্তে আস্তে প্রতিটা স্টেটমেন্ট তোমাদের বোঝাচ্ছি। বলেছে ইফ এ নন নাল ভেক্টর স্পেস, এখানে নন নাল ভেক্টর স্পেস মানে কি, নন এমটি মানে সেটা ফাঁকা নয়। নন নাল ভেক্টর স্পেস ভিএফ, এই কথাটার মানে হচ্ছে ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ বি স্প্যান্ড বাই এ। এই স্প্যান্ড কথাটা কি আমি একটু বুঝিয়ে দেবো, আস্তে আস্তে পড়ছি। স্প্যান্ড বাই এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। আশা করছি তোমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সেটের ভিডিওগুলো দেখেছো, তারপরে এটা পড়ছো বা তোমাদের এটা ক্লিয়ার আছে, তারপরেই এখানে এসেছো। আর যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিও দেখতে পারো বা বই থেকে পড়েও নিতে পারো। আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সেটের ভিডিও হচ্ছে তোমার ভেক্টর স্পেসের প্লে লিস্টটায় আছে। আচ্ছা চলো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট এস ইজ ইকাল টু V1 V2 Vn। এবার প্রথম কথা আমি বলছি, তো এই স্প্যানটা কি, লিনিয়ার স্প্যান সম্পর্কে আমি পড়িয়েছিলাম, বলেছিলাম এলএস ইজ ইকাল টু ভি যখন হবে, এই আকারে যখন আমরা লিখতে পারবো সেটাই হচ্ছে আমার লিনিয়ার স্প্যান। এর মানে কি, একটা ভেক্টরের এলিমেন্ট আর একটা স্কেলারের এলিমেন্ট। ভাবো এটা হচ্ছে স্কেলারের এলিমেন্ট, V1টা ভাবো ভেক্টরের এলিমেন্ট, C2টা স্কেলারের এলিমেন্ট, V2টা ভেক্টরের এলিমেন্ট। এদের কম্বিনেশান যদি এই ভেক্টর স্পেসের ভি সেটটার একটা এলিমেন্টের সাথে সমান হয়, সেটাই হচ্ছে এলএস ইজিক্যাল টু ভি, এটাই হচ্ছে স্প্যান করা। তাহলে তারপর কি বলেছে, এইটা মানেই দ্যাট ইজ, এই আই লেখা মানে দ্যাট ইজ এস ইজ স্প্যানিং সাবসেট অফ ভি এফ। মানে এসটা ভি এর রেসপেক্টে এরকম লিনিয়ার স্প্যান করে আছে, এল এস ইজিক্যাল টু ভি করে রয়েছে। দেন ভি ক্যান অলসো বি স্প্যান্ড বাই এ সুইটেবল প্রপার সাবসেট অফ এস। এই সুইটেবল প্রপার সাবসেটটা নিয়ে আমি জানি না তোমরা জানো কি না, একটু আমি বলে দিচ্ছি। এটা একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো এ একটা সেট আছে আমার 1 2 3, এর আমি বলছি একটা আমি প্রপার সাবসেট আমি চাই। সাবসেট মানে আমি কি জানি, যে এর থেকে ছোট এলিমেন্টগুলো সেই সেট অন্য সেটটায় থাকবে। 1 আর 2, এখানে 3টা নেই, 3 যদি থাকতো তাহলে কি হতো, তাহলে সেটা প্রপার সাবসেট হতো না, তাহলে এ সাবসেট টু বি এরা সমান হয়ে যেত। আবার উল্টো দিক দিয়ে আমি বি সাবসেট টু এও লিখতে পারতাম। যাকগে, এখানে যেহেতু 3টা নেই, তাহলে আমি বলতেই পারি বি সাবসেট টু এ। ঠিক আছে, এটা প্রপার সাবসেট। তাহলে কি বলছে দেখো, যে বাই এ সুইটেবল প্রপার সাবসেট অফ এস, তাহলে ভিটাকে আমরা স্প্যান্ড করছি বাই এ সুইটেবল সাবসেট অফ এস দ্বারা। এসের একটা প্রপার সাবসেট দিয়ে আমি ভিকে তাহলে স্প্যান্ড করতে পারবো। এটা হচ্ছে আমার ডিলিটেশন থিওরাম। তাহলে দেখো অ্যাকচুয়ালি থিওরামটা কী দাঁড়ালো, ভেক্টর স্পেস ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফে, তার মধ্যে একটা এস আছে, এসটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, তাকে কি হচ্ছে এলএস ইজিক্যাল টু ভি মানে লিনিয়ার স্প্যানে আমরা লিখতে পারবো। এসের যে একটা প্রপার সাবসেট তাকেও আমরা ভি এর রেসপেক্টে স্প্যান করতে পারবো, মানে ভেক্টর স্পেসে। মানে সাপোজ ধরো এসের একটা সাবসেট ভাবো টি ধরো, তাহলে এল টি ইজিক্যাল টু আমি ভি লিখতে পারবো। এইটা হচ্ছে ডিলিটেশন থিওরাম। এই থিওরামটা বোঝার জন্য তোমাদের আরও দুটো থিওরাম দরকার, যেগুলো তোমরা পেয়ে যাবে ভেক্টর স্পেসে। আমি প্রমাণ করাতে করাতে বলবো, তাহলে কেয়ারফুলি তোমরা দেখো প্রমাণটা আমি কিভাবে করছি। এই থিওরামটা প্রমাণের জন্য আরও অনেকগুলো থিওরাম আমাদের সাহায্য নিতে হবে। আমি কিভাবে এটা প্রমাণ করব একটু বলে দিই। আমাকে প্রমাণ করতে হবে এল টি ইজিক্যাল টু ভি, টিটা যেখানে এস এর প্রপার সাবসেট। দেখো প্রথমে বলে দিয়েছে আমাকে কি, যে এসটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিখে ফেলো সিন্স এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
তাহলে দেখো, সিন্স যখনই আমি বললাম এসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে দেখবে লেকচার 3-তে আমি একটা থিওরাম পড়িয়েছিলাম যে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের একটা এলিমেন্টকে অন্য এলিমেন্টগুলোর ফর্মে লেখা যায়। তো যদি না দেখে থাকো একটু দেখে নিও, আশা করছি তোমরা জানো। তাহলে লিখছি অ্যাড লিস্ট ওয়ান অফ দ্য ভেক্টরস একটা ভেক্টর দিয়ে ক্যান বি এক্সপ্রেসড, একে এক্সপ্রেসড করা যাবে অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন of the rest of the vectors in the set। তার মানে কি বললাম, সেই আগের থিওরামের মতো। এস ভাবো এখানে তোমার বলে দিয়েছে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের একটা সেট x1 x2 এরকম করে xn অবধি আছে, তাহলে xn এর বা এখানে যে কোনো একটা ভাবো এলিমেন্ট আছে, সাপোজ xj, হ্যাঁ ভি দিয়েই দেখাই কারণ এখানে ভি সেটটা আছে, তো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। v1 v2 এরকম করে আপ টু vj অবধি আছে। তারপরে এখানে কি আছে দেখো, vn পর্যন্ত আছে। তাহলে ভাবো আমার এই ভিজেটাকে আমি, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, একে আমরা লিনিয়ার কম্বিনেশানে লেখার চেষ্টা করছি। আমরা তো জানি যে কোনো একজনকে আমরা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট একটা সেট থাকে, তাহলে যে কোনো একজনের সাপেক্ষে আমি সেটা অন্যটাকে এক্সপ্রেস করতে পারবো, এটাই আমার থিওরাম ছিল। তাহলে দেখো c1 v1 প্লাস c2 v2 এরম করে এক্সপ্রেস করা যায় ভিজের রেসপেক্টে। এর আগের টার্মটা ছিল vj-1 প্লাস এখানে দেখো ভিজে টার্মটা লিখেছি, তাহলে ওই দিকে ভিজে টার্মটা আর এখানে আসবে না, সিজে ভিজে প্লাস এরম করে cj+1 হবে, কারণ ভিজে টার্মটা তো এখানে আছে আর এখানে cn vn। তো এইভাবে আমি লিখতে পারবো, চলো লিখে দিই। ভিজে ইজ ইকাল টু c1 v1 আপ টু এখানে cj-1 vj-1 প্লাস cj+1 vj+1 আপ টু এভাবে যাচ্ছে cn vn, যেখানে ci বিলংস টু ফিল্ড আর vi বিলংস টু এস, কারণ এস এর সেটটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এইবার দেখো আমাকে বলে দিয়েছে যে ভেক্টর স্পেস VFB স্প্যান্ড করছে, মানে এস এর সাপেক্ষে ভিটাকে আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখে দিই অতএব LS ইজ ইকাল টু ভি, লিখে ব্র্যাকেটে লিখতে পারো বাই দ্য গিভেন কন্ডিশন। এইবার আমি একটা সেট নিচ্ছি অ্যান্ড টি ইজ ইকাল টু, কীরকম সেটটা নিচ্ছি, এস এর প্রপার সাবসেট নেবো টিকে, v1 v2 আপ টু vj-1 vj+1 আপ টু কোথায় গেল vn অবধি। দেখো এখানে কিন্তু vj এর টার্মটা নেই, আর এস এরটাই কিন্তু এর মধ্যে এইটা v1 v2 এখানে কোথাও একটা vj এর টার্ম লুকিয়ে আছে, তো আমি এই vjটাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে টি সাবসেট অফ এস। এইবার একটা আমাদের থিওরাম ছিল ভেক্টর স্পেসে, বলেছিল এস আর টি দুজনে যদি নন এমটি সাবসেট হয়, কার সাবসেট হবে, ভেক্টর স্পেসের। এস আর টি দুজনে যদি ভেক্টর স্পেসের নন এমটি সাবসেট হয়, তাহলে এলটি সাবসেট টু এলএস, এটা তোমার থিওরাম ছিল। বাই থিওরাম আমি লিখে দিচ্ছি। আমি এই থিওরামগুলো প্রমাণ করাবো না করে দিয়েছি আমার এখন মনে নেই, তো আস্তে আস্তে করাবো। ভেক্টর স্পেসেরটা একটু দেখবে, ওখানে মোটামুটি আমি করিয়ে দিয়েছি। তো এলটি সাবসেট অফ এলএস এই অবধি তোমার হয়ে গেল। আমাকে কি প্রমাণ করতে হবে বলো তো, আমাকে প্রমাণ করতে হবে এলটি ইজিক্যাল টু ভি। এবার দেখো এলএস ইজিক্যাল টু অবশ্যই ভি আছে, এখানে আমি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, আর এটা 3 নম্বর দিয়ে দিচ্ছি। এইটা সমান আমি এলটি সাবসেট টু এলএস দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার আমি উল্টো দিকে যদি এলএস সাবসেট টু এলটি দেখিয়ে দিই, তাহলে এই 3 আর 4-এর কম্বিনেশানে আমি বলতে পারবো এলটি ইজিক্যাল টু এলএস, আর এলএস সমান ভি, তাহলে এলটি সমানও ভি।
তো দেখো আরও একটা আমাদের থিওরাম ছিল, বলেছিল এস আর টি যদি দুজনেই নন এমটি ফাইনাইট সাবসেট হয়। দেখো এসও নন এমটি ফাইনাইট সাবসেট, এসে দেখো এই সব এলিমেন্ট আছে, তার মানে এটা নন এমটি ফাইনাইট সেট। আর টিতেও হচ্ছে এতগুলো এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে ফাইনাইট সেট। তাহলে বলছে এরা দুজন যদি নন এমটি ফাইনাইট সাবসেট হয়, কার হবে? ভেক্টর স্পেসের হবে। and each element of T is a linear combination of vectors in S, তাহলে আমি লিখতে পারবো LT সাবসেট টু LS। এই কথাটার মানে কি একটু বলে দিই। তার মানে বলছে এস একটা সাবসেট যেটা তোমার অলরেডি ভি এর সাথে স্প্যান্ড হয়ে রয়েছে। এখানেও দেখো এলএস এর সাথে ভি এলএস ইজিক্যাল টু ভি আছে, তাহলে আমায় দেখাতে হবে এস এর রেসপেক্টে আমি যেন টিকেও লিনিয়ার কম্বিনেশানে লিখতে পারি। এটা যদি আমি লিখতে পারি তাহলেই করে দিতে পারবো এলটি সাবসেট টু এলএস। তাহলে চলো করার চেষ্টা করি। আগে তো এলএস ইজিক্যাল টু ভি, তাহলে ভি এর যতগুলো দেখো এলিমেন্ট আছে ভি1 থেকে ভিএন, চলো লিখে দিই। তাহলে তাকে লিনিয়ার কম্বিনেশান লিখি। এলএস ইজিক্যাল টু C1 V1 এরম করে যাচ্ছে, CJ-1 VJ-1 CJ প্লাস CJ+1 VJ+1 এরম করে আবার কোথায় যাচ্ছে দেখো CN VN অবধি, আচ্ছা। এইবার তুমি একটা জিনিস দেখো, একদম এক্সিস্টেন্স থিওরামের মতো অ্যাপ্লাই হবে আমার এখানে। C1 থেকে VJ-1 অবধি একটা তোমার টার্ম আছে, চলো লিখে দিই। I ইজিক্যাল টু 1 to J-1, আমি এটা লিখতে পারি CI VI প্লাস। এবার দেখো এই আমার টার্মটা ভিজেকে আমরা এইভাবে এক্সপ্রেসড করেছি, তাহলে ভিজের পরিবর্তে আমরা এইটা লিখতে পারি, চলো লিখে দিই। I ইজিক্যাল টু 1 to 1 তো, হ্যাঁ 1 থেকেই তো আছে, 1 থেকে আছে তোমার J-1, এইটুকু আছে ভিজেতে। প্রথম একটা এইভাবে ভাগ করব, দ্বিতীয় ভাগটা এইখান থেকে এতটা হবে। I টু J-1 সি, আচ্ছা এখানে কিন্তু সি যেটা বাইরে বার করে দিয়েছি, আর ভিজে এর মানটা কি আছে CI VI পেয়ে যাচ্ছি, তাহলে CI VI প্লাস। এবার এখান থেকে এইটুকু করেছি, এবার বাকি এখান থেকে এতটা নিতে হবে CJ+1 থেকে VN অবধি। তাহলে চলো লিখি I ইজিক্যাল টু J+1 থেকে N সংখ্যা পর্যন্ত। এখানেও কিন্তু CJ আছে, এর জায়গায় মোট কথা কি এর জায়গায় এর লেখাটা লিখছি, তার সাথে CJ গুণ হয়ে রয়েছে। আর CJ বলো CI বলো এগুলো সব একটা একটা করে ফিল্ডের এলিমেন্ট, আর ফিল্ডের এলিমেন্টের সাথে ফিল্ডের এলিমেন্ট গুণ করলে ফিল্ডেই চলে যায়, ওটা কোনো ব্যাপার না। VI, আচ্ছা N অবধি হলো। তারপর এখান থেকে দেখো CJ+1 থেকে আমি VN অবধি একটা সামেশান নেবো, একটা I ইজিক্যাল টু J+1 টু N CI JI নয় VI, সরি। এইবার দেখো এইটুকুটা I ইজিক্যাল টু 1 to J-1 আছে, এটাও I ইজিক্যাল টু 1 to J-1 আছে। আমার পুরো এখানে J+1 থেকে N অবধি আছে, এখানেও সেম। এইবার দেখো এখানে জের টার্মটা ফুললি একদম এলিমিনেট হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি থিওরামটা। আমি ডিলিট করে ফেলেছি CJ থিওরাম মানে টার্মটা। তাহলে লিখি I ইজিক্যাল টু 1 to J-I, এটা সমান এটা লিখতে পারি, প্লাস CJ CI, এখানে কিন্তু যেটা কনস্ট্যান্ট মাথায় রাখবে কিন্তু, VI প্লাস I ইজিক্যাল টু 1 to J+1 to N CI। এই সি যেটা বড্ড অড লাগছে, যে এর মান আমরা মোট কথা 1 2 মধ্যে নিই, কিন্তু এখানে কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবে। এখানে লিখে দিচ্ছি CJ ইজ কনস্ট্যান্ট বা ফিল্ডের এলিমেন্ট, এটা লিখে দিই। আচ্ছা এই অবধি হলো। এইবার দেখো আমার এখান থেকে টি এর ওই যে ভি যে টার্মটা আছে না, ওটা পুরো ফুললি এলিমিনেট হয়ে গেছে। এবার এরা সবাই কিন্তু লিনিয়ার কম্বিনেশনে আছে। I ইজিক্যাল টু 1 দিয়ে দেখো এখানে C1, এখানে কি ব্যাপারটা হচ্ছে C1 প্লাস C1 V1 এরম করে করে টার্মটা আসছে। এইটা পুরোটাই কিন্তু ফিল্ডের এলিমেন্ট, এটা যেন তোমাদের মাথায় থাকে, আমি লিখেও দিচ্ছি এখানে CI প্লাস CJ
আই বিলংস টু ফিল্ড, এই গোটাটা ফিল্ডের এলিমেন্ট, আর এইটা তোমার হচ্ছে ভেক্টর, এটাও এখানে ফিল্ডের এলিমেন্ট ভেক্টর। তাহলে এটা তো লিনিয়ারলি কম্বিনেশনে চলে এলো। কার লিনিয়ারলি কম্বিনেশনে চলে এলো? টি এর লিনিয়ারলি কম্বিনেশনে চলে গেলো। কেন? দেখো ভি যে টার্মটা নেই এখানে, আর এখানের মধ্যেও কোনো ভি যে টার্ম নেই, কারণ আই ইজিক্যাল টু 1 টু জে মাইনাস 1 আছে, আর এখানে আই ইজিক্যাল টু জে প্লাস 1 টু এন আছে। ভি জে এর কোনো রকম কোনো অস্তিত্ব নেই। তাহলে এটা ইজিক্যাল টু এল টি আমি বলতেই পারি। তাহলে দেখো আমি টিকে লিনিয়ার কম্বিনেশানে লিখে ফেললাম এস এর সাপেক্ষে। তাহলে এবার আমি এই থিওরামটা অ্যাপ্লাই করতে পারি যে ইচ এলিমেন্ট অফ টি ইজ লিনিয়ারলি কম্বিনেশন অফ ভেক্টর স্পেস, মানে এস এস রেসপেক্টে আমি টিকে এনে ফেলেছি। তাহলে কি হলো? এল টি সাবসেট টু এল এস বাই থিওরাম লিখে দিই। আমি এই থিওরামগুলো ভুলে গেছি, প্রমাণ করিয়েছিলাম কি না, আমি আবার করিয়ে দেবো, মানে করিয়ে দেবো নয়, যদি থাকে তো ভালো, না হলে করাবো। এল টি সাবসেট টু এল এস, এটা 4 নম্বর থিওরাম। এবার 3 থেকে, এবার দেখো 3 আর 4 এক্সপ্রেসড করি। বাই 3 and 4 we get LT is equal to LS is equal to V। এইবার দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারছি LT is equal to V। তাহলে এস টিটা কী ছিল আমার, এর কথা অনুযায়ী আমি মেলাতে ফেলেছি। টিটা হচ্ছে প্রপার সাবসেট অফ এস। তাহলে আমি একে আমি কি করেছি, এলটি স্প্যান্ড মানে এলটি ইজ ইকাল টু ভি হতে হবে। আমি ভি এর সাপেক্ষে এলটি মানে টিকে স্প্যান্ড করে দিয়েছি। তাহলে আমার পুরো থিওরামটা প্রমাণ হয়ে গেল। এবার তাহলে আমি লিখে দিই দিস কমপ্লিটস প্রুফ। তাহলে আজকের জন্য এইটুকুই। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের কোয়ারিজগুলো তোমার ফুলফিল করার চেষ্টা করব, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। আর হ্যাঁ, আমি টেলিগ্রামে এখন কিছু কিছু পিডিএফ দিচ্ছি, তোমরা যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, আমার হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো। আর যদি পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই। না, আর যদি না ভালো লাগে, যদি না একটু উপকার হয়, একদম লাইক করবে না। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। ততক্ষণের জন্য খুব ভালোভাবে পড়াশোনা করো।